স্যাম্পলটা নেব, স্যাম্পল সাইজটা বলতে উইথ লেন্থ 1 ইঞ্চ 6 ইঞ্চ উইথ 1 ইঞ্চ। এখন স্যাম্পল লেন্থ করার জন্য যে ফেব্রিক থেকে আমরা স্যাম্পল প্রিপারেশন প্রিপেয়ার করবো, ওই ফেব্রিকটা নেব। ফেব্রিকের ওয়ার্প এবং ওয়েফট দুই ডিরেকশন থেকে আমাদেরকে স্যাম্পল কাটতে হবে। এটা একটা এমনি যা এটা ক্যানভাস ফেব্রিক, এটা হেভি ফেব্রিক। এটা রাখো, এটা দেখাচ্ছে আমি শুধু ওয়ার্প এবং ওয়েব বোঝানোর জন্য কীভাবে স্যাম্পলটা কাটবো। এটা এখানে এটা দিয়ে টেস্ট করবো না। এই যে এটা স্যালভেজ আছে, দেখছো স্যালভেজ প্যারা ওয়েব, তাহলে ওয়ার্প এবং ওয়েব দুই ডিরেকশন থেকে আমাদেরকে স্যাম্পল কাটতে হবে মিনিমাম 2টা অথবা 3টা করে। যেমন এটা ওয়ার্প ডিরেকশন বরাবর যখন হবে, ওয়ার্প এরকম করে লম্বা তো ওয়েব লেখা আমি বুঝে গেছি। ওয়ার্প ডিরেকশন যখন হবে তখন ওয়ার্পের বরাবর এভাবে করে লেন্থ 6 ইঞ্চ উইথ 1 ইঞ্চ এভাবে করে একটা স্যাম্পল কেটে নেব। 6:1 তো হ্যাঁ, আর ওয়েবটার বরাবর ঠিক এরকম এভাবে ওয়েব বরাবর 6 ইঞ্চ উইথ 1 ইঞ্চ এভাবে স্যাম্পল কাটবো। তাহলে আমরা স্যাম্পল কীভাবে কাটবো? ওয়ার্প আর ওয়েব বরাবর অ্যাঙ্গেল করে 6:1 করে কেটে নেব স্টিফনেস টেস্ট করার জন্য। এখন আমরা এটাকে যে তোমাদের শীটটা কই হ্যাঁ, এখানে আমরা ওয়ার্কের একটা ডাটা দিব, ওয়েবের একটা দিব, এই গ্রুপ একটা দিব, এই গ্রুপকে আর একটা, এই দুইটা ডাটা তোমরা করে একটাতে অ্যাভারেজ, এটাতে অ্যাভারেজ করবো। আমরা একটা ওয়ার্ক করবো, একটা ওয়েব করবো, তাই তো দুইটা বক্স। ওয়ার্ক করার জন্য আমরা প্রথমে স্যাম্পলটাকে এইভাবে করে সেট করবো এই জায়গার মধ্যে, ঠিক এরকম একটা স্কেল, এই স্কেল নিয়ে স্কেলের 0 দাগ বরাবর এখানে একটা লাল দাগ আছে, ম্যাচ করাবো। করার পরে সামনের দিকে এটাকে মুভ করবো। মুভ করলে এখানে একটা কালো দাগ আছে, এই যে এদিকে যে কালো দাগ, এটা মিরর দিয়ে দেখা যায়। আর সামনে থেকে তারা তোমরা এদিক দিয়েও দেখতেছো, এদিক দিয়ে যারা আছে একদম হেলে পড়বে, তাই না? হেলে পড়বে কতটুকু। এখন কোন জায়গায় আছে হেলে পড়ছে, যে 0 থেকে কতটুকু, বাট এটা কি কালো দাগ বরাবর হয়ে গেলেই মানে কেন এই দাগটা যে কালো অ্যাঙ্গেল বরাবর আছে এখানে লিখবো ওই অ্যাঙ্গেলটা 40 আচ্ছা আরেকটু আগানো যাবে না? হ্যাঁ, আরেকটু আগানো যাবে না? আগানো যাবে, পিছানো যাবে, কেন যাবে না? যে থামবো কখন? থামবো আমি ম্যাচ করব। এটার যে সামনের অংশটা, যে কালো দাগের অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলের সাথে মিলবে। ওইটা কি ফ্ল্যাট নাকি? এইটা ফ্ল্যাট, এটাতে কিছু না, এটা তো অতটুকু যাবে না। আরেকটু যাবে হয় নাই। এবার ঠিক আছে, এবার যে কমে গেছে ঠিক আছে। ওই 2 পয়েন্ট লাগো, 2.1 এটা হচ্ছে আরেকটু বাড়াই ভাবে দেওয়া যাবে না? ধরেন যে আরো বাড়াই ভাবে, মানে আমার জাস্ট এই দাগ বরাবর মিলতে হবে। এটা ওই 1.5 অ্যাঙ্গেলটা না, 41.5 এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা 0 থেকে এদিক দিয়ে এটা এই বরাবরের সামনের অংশটা যখন যাবে, এর চাইতে বেশি গেলে তো আমি আর ক্যালকুলেশন করতে আমার তো ওই যে অ্যাঙ্গেলটা ফিক্স যেটা বলছে আর কি দরকার। এখান থেকে আমরা তাহলে কি এটা ওই এলটা পাইলাম যে 0.5 × এল এর মানটা, আনসাপোর্টেড লেন্থ, এটার মান আমরা পাই নাই, আমরা পাইছি এল এর মান। স্টিফনেস সি ইকুয়াল টু এল f1 থিটা, এল এর মানটা আমরা পাচ্ছি, f1 থিটার মানটা ওখানে ক্যালকুলেশন করে সি এর। হ্যাঁ বুঝতে পারছি। এবার ক্লিয়ার। আমরা এল এর মান নিচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা তো একটা গেল। এবার হচ্ছে ওয়েভ, এটা উল্টা দিবে, যে মানে একটা ফেস ও ফেস আর ব্যাক দুইটা, বটম ফেস টু ফেস। মানে কি হলো এখানে লাগবে হচ্ছে কত হয়েছে। আচ্ছা, এটা আমরা কি করলাম? 2.2 ফেস আর ব্যাক করছি, 2.3 লাগে, 5 হয়েছে। 2.3 লাগে, 2.3 এটা লাগে 5 হয়নি। ও ফেস বটম মানে হচ্ছে একবার ফেসের একবার এই দিক একবার এই দিক উল্টাই দিয়ে আবার ওই দিক আর এই দিক, তাই তো? এই চারটা 2.25 15 না 1
15 2.15 এক দুই দুইয়ে তো আপনার 2.15 লেখা দুই আর একটাতে লিখতে হবে না ওটা লিখে মান দিচ্ছি একটা সবই ক্লোজই আসবে। 2.1 ফাইনাল আমার এই এক্সপেরিমেন্ট করলে ভালো এই চারটা করে এভারেজ করবে এটা হচ্ছে ওয়ার্পের জন্য যে ওয়ার্পের ওয়ার্প করলাম, ওয়ার্পের 4টা। ওয়ার্পের চারটা কত ঠিক আছে, এটা তো কমই হয়। 1.85 1.8 লেখ 1.8 1.7 1.9 1.8 এবার জাস্ট মিন করে ফেললে শেষ। হ্যাঁ, এটা তো ভুল হলো না, এটা ওয়েভ টেন না। এবার যোগ করে এবার ধরেন মিন করলাম, মিন করার পরে এসডি করবা এক্সটেন্ডেড ডেভিয়েশন আছে ওখানে যাবে এবার হচ্ছে ওই ক্যালকুলেশন করে আর কিছু না।